সকালবেলা আপু কল দিয়ে বলল, বনু, তুই যদি আমাদের বাড়ি আজ আসিস তাহলে তোর পছন্দের সব খাবার। শুনেই তো আমার জিভে জল চলে এলো। তাই আমিও ঝটপট করে রেডি হয়ে পড়লাম বনুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাইরে আসার পর ভাবি বলল, তুমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়াও, তোমার কিছু ছবি তুলে দিই। কে শুনে কার কথা? আমি এদিক ওদিক নাচানাচি করতেই আছি, হেলে দুলে পড়ে যেতেই যাচ্ছি। তারপর ভাবি বলল, আচ্ছা তোমার পায়ে কি চাকা লাগানো আছে? আমি বললাম, কেন? সে বলল, এই যে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারো না, একবার এদিকে যাও তো একবার ওদিকে যাও। আচ্ছা, মানুষের পায়ে কি চাকা লাগানো থাকতে পারে নাকি? আমার তো জানা ছিল না। যাই হোক, এটা হয়তো আমার মুদ্রা দোষ, এক জায়গায় দাঁড়িয়ে থাকতেই পারি না। বারবার হোঁচট খেয়ে পড়ে যাব, বারবার উঠে দাঁড়াবো। হোঁচট খাবো তাতে কী সমস্যা? তাও স্থির হয়ে দাঁড়ানো যাবে না। আমি কিন্তু অনেক বেশি হোঁচট খাই, তারপরও কে শুনে কার কথা? বারবার পড়ে যাব তো বারবার উঠে দাঁড়াবো, তারপরও কিন্তু হাল ছাড়া যাবে না। যাই হোক, অনেক হয়েছে গল্পগুজব। চলো এবার বনুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া যাক। এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তাই আমিও আর দেরি না করে বের হয়ে পড়লাম। আসার সাথে সাথেই রাস্তায় একটা গাড়ি পেয়ে গিয়েছি। এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? চারিদিকে সবুজ ক্ষেত। আমি গাড়িতে থাকার কারণে আমার ভিডিওটায় মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। যাই হোক, তোমরা কিন্তু বুঝে নিও আমি গাড়িতে আছি, যদিও আমি ভিডিও করিয়ে দেখিয়ে দিয়েছি। এইটা হচ্ছে মাঠের মধ্যে সরু একটা রাস্তা, চারিদিকে অনেক পানি, শুধু পানি আর পানি, যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি। মনে হচ্ছে আমি একটা দ্বীপের মাঝখান দিয়ে যাচ্ছি। এই পানিতে কিন্তু অনেক বেশি শাপলা ফুল ফোটে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সকালবেলা, আমাদের জাতীয় ফুল বলে কথা। যাই হোক, তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে। শাপলা ফুলগুলো নিজেদের মুখ লুকিয়ে ফেলেছে, তাই আর দেখতে পারলে না। আমি নিজেই দেখতে পারলাম না, আর তোমাদের কি আর বলবো। আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, স্নিগ্ধ বাতাস, অনেক বেশি ভালো লাগতেছিল। সামনে দেখি অনেকগুলো বাচ্চারা ছোট্ট ডিঙিতে ওঠার চেষ্টা করছিল। ডুবে গেলে কি হবে আল্লাহ জানে। যাই হোক, ওরা অনেক বেশি কাছেই আছে, তাই বেশি সমস্যা নেই। সামনে তাকিয়ে দেখি বড় একটা জাল, এটাতে নাকি অনেক মাছ ধরে। আমি কিন্তু পানির মধ্যে ছোট্ট ঘরও দেখেছি, রাতে নাকি এখানে ঘুমায় অনেকেই। আচ্ছা, ওদের কি ভয় করে না যদি ভূতে এসে ধরে নিয়ে যায়? সামনে অনেক বড় একটা ব্রিজ দেখতে পাচ্ছি। আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম, এই রাস্তার প্রায় অনেক বেশি কাছে কাছে এক একটা করে ব্রিজ। এই পানি বহল এই জায়গা দিয়ে এক একটা ব্রিজ থাকা অনেক বেশি নিরাপদ, এই জন্য এইগুলো আছে এখানে। কথা বলতে বলতে আমি প্রায় বনুর বাড়ির সামনে চলেই এসেছি। আর মাত্র কয়েক মিনিট, এরপর আমি আমার আপুকে দেখতে পাবো। প্রায় 2 থেকে 3 মাস আগে আপুর সাথে দেখা হয়েছিল, এরপর আর দেখা হয়নি। তাই আজ যাচ্ছি আপুর বাসায়, আপুকে দেখবো বলে, খুশিও লাগতেছে। এরপর আপুর বাসায় পৌঁছে গেলাম। গিয়েই তো দেখি আপু আসলেই আমার জন্য মজার মজার খাবার রান্না করছে মাটির চুলায়। এদিকে আপু রান্না করছে হাঁসের মাংস। আমি যেহেতু গরুর মাংস খাসির মাংস খাই না, তা হাঁসের মাংস আমার অনেক বেশি পছন্দের। এরপর এটাকে কি মাছ বলে, বাম মাছ মনে হয়, আপনাদের ওদিকে কি বলে জানি না, তবে আমাদের এদিকে বাম মাছ বলে। এটা নারকেল দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। এইটাও আমার পছন্দের একটা খাবার। তার উপরে মাটির চুলার রান্নাটা, ইস সুন্দর গন্ধ বের হচ্ছে, যদিও ভিডিওতে গন্ধটা আপনারা হয়তো টের পাচ্ছেন না। এদিকে বনু বাবুর জন্য অল্প কিছু পোলাও রান্না করছিল। খাওয়া শেষ দুপুরে। বিকেলবেলায় আপু দই বানিয়েছিল। দইটা অনেক বেশি সুস্বাদু ছিল, বিকেলের নাস্তায় আমরা সবাই দই খেয়েছিলাম। এরপর সন্ধ্যায় আমাকে আপু বলল, আমি তো সব কিছু রান্না করে খাওয়ালাম, তো তুই এবার চা বানিয়ে খাওয়া। এদিকে আমি দুধ চা বানাচ্ছি নাকি দুধের মধ্যে চা দিয়ে বানাচ্ছি নিজেও জানি না, প্রায় আধ কাপ দুধ চা বানিয়েছি। সবাই মিলে আইসক্রিম খেয়েছি। এটা হচ্ছে চকবার আইসক্রিম, আমার অনেক বেশি পছন্দ। কেউ যদি আমাকে 2 টাকার আইসক্রিম দিয়েও খেতে বলে আমি না করব না। এদিকে বাবু কাঁকড়া রান্না খাওয়ার জন্য অনেক বেশি কান্না করছিল। আপুর ছোটো যা রান্না করে দিয়েছে ফাজলামি করে, যে দেখি ও সত্যি সত্যি খায় কি না। কিন্তু ও তো খায় নাই, ও জাস্ট বলেছে আমি খাবো। আমি এইগুলো হাতে নিয়ে নিয়ে এক একটা করে দেখছিলাম যে এইগুলা কি, কাঁকড়ার এক একটা অংশগুলো কিভাবে তাকিয়ে আছে, ইস দেখেই কেমন লাগছে।
এরপর রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সকালে উঠে জাস্ট চিংড়ি মাছ ডাল আর সবজি খেয়ে বাড়ি চলে আসছি। আসার সময় সামনে আমি কোনো সিট পাইনি, তাই পিছনে বসতে হয়েছে। পিছনে বসতে হয়েছে তো কি হয়েছে, পা দোলাতে দোলাতে চলে যাচ্ছি আমার বাড়ি। আপুর সাথে অনেক বেশি মজা করলাম, অনেক বেশি ভালো সময় স্পেন্ড করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।